السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাদেরকে কবরের শাস্তি থেকে নিরাপত্তা দান করবেন, যাদের কবরের ফিতনা হবে না, এ মর্মে কিছু হাদিস বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থগুলোতে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুতুলুহু বাতুনুহু ফালা ইউআযযিবা ফি কবরিহি, যে ব্যক্তি পেটের অসুখে মারা যাবে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোনো মুসলমান যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি ওয়া ইউজারু মিন আযাবিল কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের জন্য 6টা পুরস্কার রয়েছে আল্লাহর নিকট। তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে শহীদের শরীরের রক্ত এক ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হচ্ছে তার কবরের শাস্তিকে মাফ করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় 30 পারার নয় 29 পারা সূরা, প্রথম সূরা 30টি আয়াত বিশিষ্ট এই সূরা যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। সূরাটি হলো সূরা মুলক, 29 পারার প্রথম সূরা, সূরা মুলক। এই সূরার 30টা আয়াত রয়েছে। এই 30টা আয়াত যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন নাসারা ইত্যাদি ধর্মের মানুষেরাও যদি জুমার দিনে মারা যায়, পেটের অসুখে মারা যায়, সূরা মুলক ঘুমানোর সময় পড়ে, জুমার রাতে মারা গেল, কিংবা যেভাবে হোক মারা যাক না কেন, আর যে আমল করুক না কেন, এই আমলগুলোর মধ্য থেকে তাদের কি কবরের শাস্তি থেকে রক্ষা তারা কি পাবে? আসলে মূল কথা হলো তারা কখনোই কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে না, কারণ তাদের মধ্যে কোনো ঈমান নেই। অনুরূপভাবে আমাদের মুসলমানদের মধ্য থেকেও অনেক মুশরিক আছে, অনেক ফাসেক আছে, অনেক বেনামাজি আছে, যারা ইসলামের প্রদর্শিত পথে চলাফেরা করে না। তারাও যদি জুমার দিনে মারা যায়, অথবা রাতে মারা যায়, কিংবা পেটের অসুখে মারা যায়, অথবা সূরা মুলক পড়ে ঘুমায়, তাদের কি কবরের শাস্তি হবে না? অবশ্যই তাদের কবরের শাস্তি হবে, কারণ তারা আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহ প্রদর্শিত পথে জীবনযাপন পরিচালনা করেনি এবং ওই অবস্থায় মারা যায়নি। তাই আল্লাহ তাআলা তাদের কবরের ফিতনা রক্ষা করবেন, বরং তাদের কবরের শাস্তি হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে পরেজগার দিনদার হতে হবে। পরেজগার দিনদার হওয়ার পরে যদি আমরা এই আমলগুলো করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের শাস্তি থেকে
পরিত্রাণ দান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।